একই কাণ্ড ৩,০০০ ট্রলার নিয়ে ইলিশ ধরতে গিয়ে কি পরিণতি হলো মৎস্যজীবীদের। তারা স্বপ্নেও ভাবেনি তাদের এই দিন দেখতে হবে। কি করবেন তারা এখন? ব্যান পিরিয়ডের প্রায় ২ মাস শেষ হওয়ার পর সরকারের নির্দেশ মেনে গত ১৪ই জুন সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩,০০০ ট্রলার ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দেয়। কিন্তু আকাশে বৃষ্টি না হওয়ার কারণে সমুদ্রে ইলিশ মাছের যোগান মিলছে না। তাই প্রথম ফিশিং করার পর মৎস্যজীবীরা একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরছেন। সেই সঙ্গে বহুল খরচ হওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। কবে দেখা মিলবে সমুদ্রের সেই রূপালী শস্য, তাই নিয়ে চিন্তায় উদ্বিগ্ন সকল মৎস্যজীবীরা। দক্ষিণ ২৪ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, এইচপিআর নিউজ। কি বলবেন? আমরা এই সাগরে গেছিলাম, ৭-৮ দিন ধরে ফিশিং করেছি। ফিশিং করার পরে কোনো মাছ টাছে নেই, এখনও সেরকম হাওয়া বাতায় জটকুবার নেই বলে ইলিশ মাছও আসেনি। সে আমরা ৫ লাখ টাকা খরচা করি ঠিকই আমরা বঙ্গোপসাগর সাগরে গেছি মাছ ধরতে। এখন আমরা সেই পাওয়ার পর মাছ আর পাইনি, আমাদের পুরো টিকটাই লস। জটকুবারের বাইরে খেয়ে আমরা সাধারণ সীমিত করা মাছ নিয়ে ঘাটে ফিরেছি। আমি ৮-৯ দিন পেয়ে গেছি, ৮-৯ দিন। ১ তারিখে বেরিয়েছি। আজকে ফিরলেন? হ্যাঁ, বাংলা ১ তারিখ। লস হয়েছে বলছে, তাই তো? পেয়েছেন? ইলিশ মাছ হয়নি, ওই টলির জালে ছোটোখাটো মাছ কোনোরকম বোলা টোলা এগুলো, চিংড়ি মিংড়ি। আচ্ছা, আপনার নাম? আমার নাম পরান দাস। কোন বোর্ডের মাঝে? আমাদের সরস্বতী বল। বাড়ি কোথাও? আমার বাড়ি কাকদ্বীপ। থ্যাংক ইউ।